আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এবং গণিত বইয়ে ত্রিকোণমিতি অধ্যায়ে থাকা একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো tan θ প্লাস sec θ মাইনাস 1 ডিভাইডেড বাই tan θ মাইনাস sec θ প্লাস 1। এটা থেকে প্রমাণ করতে হবে tan θ প্লাস sec θ অথবা 1 প্লাস sin θ বাই cos θ অথবা cos θ ডিভাইডেড বাই 1 মাইনাস sin θ অথবা স্কোয়ার রুট অফ 1 প্লাস সাইন থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থেটা অথবা স্কোয়ার রুট অফ কোজেক থেটা প্লাস 1 ডিভাইডেড বাই কোজেক থেটা মাইনাস 1। তো এই প্রমাণটি করার জন্য আমাদের একটি কনসেপ্টের প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, ফর্মুলা, যে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়ালস টু যদি 1 হয়ে থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে সেক থেটা প্লাস ট্যান থেটা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই সেক থেটা মাইনাস ট্যান থেটা। তো এই কনসেপ্টটি আমরা এই অঙ্কে ব্যবহার করে অঙ্কটি সমাধানের চেষ্টা করব। তো আমাদের দেখতে পাচ্ছি লবে আছে ট্যান থেটা প্লাস সেক থেটা, তো ওই কনসেপ্টটি ব্যবহার করে আমরা এটাকে লিখে ফেলছি 1 ডিভাইডেড বাই সেক থেটা মাইনাস ট্যান থেটা মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান থেটা মাইনাস সেক থেটা প্লাস 1। তো যেহেতু আমরা এই কনসেপ্টটি আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই কনসেপ্টটি কিন্তু ব্যবহার করে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারি এই কনসেপ্টের আলোকে। সো এই কনসেপ্টটি কিন্তু যদি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1 এর জন্য যেমন প্রযোজ্য, সিমিলারলি কোজেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1 ওইটার জন্যও কিন্তু এটা আমরা প্রয়োগ করতে পারি। সুতরাং আমরা এই কনসেপ্টটি মনে রাখবো এবং এখানে অঙ্কটি সমাধানের জন্য আমরা এই কনসেপ্টটি পাশে সাইড নোট আকারে দিয়ে দিচ্ছি। সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1 হলে সেক থেটা প্লাস ট্যান থেটা ইকুয়ালস টু 1 বাই সেক থেটা মাইনাস ট্যান থেটা আমরা লিখতে পারি। তো এখন আমরা এখানে লবের যে রাশিটি আছে সেই রাশিটির লসাগু নিয়ে নিচ্ছি। তাহলে তার লসাগু আসবে সেক থেটা মাইনাস ট্যান থেটা। তো সেক থেটা মাইনাস ট্যান থেটা যদি লসাগু আকারে নিই তাহলে আমরা পাবো 1 মাইনাস সেক থেটা প্লাস ট্যান থেটা, এবং হরে যা আছে ট্যান থেটা মাইনাস সেক থেটা প্লাস 1 সেটা থেকে যাবে। তো এখন এই লবের রাশিটিকে আমরা একটু সাজিয়ে লিখি। তো সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি ট্যান থেটা মাইনাস সেক থেটা প্লাস 1 এবং তার নিচে থাকছে সেক থেটা মাইনাস ট্যান থেটা, এবং হরের রাশিটিকে আমরা লিখতে পারছি 1 ডিভাইডেড বাই ট্যান থেটা মাইনাস সেক থেটা প্লাস 1। তো যেহেতু এখানে লবে এবং হরে ট্যান থেটা মাইনাস সেক থেটা প্লাস 1 আছে, তাইলে এরা ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা পাবো 1 ডিভাইডেড বাই সেক থেটা মাইনাস ট্যান থেটা। তো ওই কনসেপ্ট থেকে আবার আমরা লিখতে পারি 1 বাই সেক থেটা মাইনাস ট্যান থেটা ইকুয়ালস টু আসলে সেক থেটা প্লাস ট্যান থেটা। তো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। এরপরে যদি আমরা এখান থেকে পরের অংশটি প্রমাণ করতে চাই, অর্থাৎ 1 প্লাস সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা, এই অংশটি তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এটা প্রমাণ করতে চাইলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি ওই প্রমাণটির হরে কস থেটা আছে। সো আমরা এইখান থেকে অর্থাৎ সেক থেটা প্লাস ট্যান থেটা এই অংশ থেকে আমরা চাইলে পরেই ওই হরের রাশিটিকে নিয়ে আসতে পারি। তাহলে সেটার জন্য আমরা লিখব সেক থেটা মানে হচ্ছে 1 বাই কস থেটা এবং ট্যান থেটা মানে হচ্ছে সাইন থেটা বাই কস থেটা। এখন আমরা লসাগু নিয়ে নিই। তাহলে লসাগু আসছে কস থেটা এবং লবে আসছে 1 প্লাস সাইন থেটা। এটাই আমাদের কিন্তু প্রমাণ। তাহলে বুঝতে পেরেছ, প্রমাণের জন্য কিন্তু আমরা যদি কি প্রমাণ করতে বলেছে সেটি দেখতে পারি, তাইলে পরে কিন্তু আমরা ইজিলি সেখান থেকে কনভার্ট করে ফেলতে পারি। তো এখন আমরা পরের অংশটি প্রমাণ করছি, অর্থাৎ কস থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থেটা। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে হরে 1 মাইনাস সাইন থেটা আছে, কিন্তু আমাদের হরে নাই। তাহলে আমরা এই জন্য হর এবং লবকে 1 মাইনাস সাইন থেটা দিয়ে গুণ করে দিলাম। তো গুণ করলে পরে আমরা পেয়ে যাচ্ছি লবে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা এবং হরে যা ছিল তাই। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থেটার পরিবর্তে কজ স্কোয়ার থেটা লেখা যায়, আর লবে আমরা সেম জিনিস আবারও রেখে দিচ্ছি। তাহলে আমরা যেহেতু লবে দুটা কস থেটা গুণ আকারে আছে, তাহলে একটা লবের কস থেটার সাথে হরের কস থেটা ক্যান্সেল আউট হয়ে যাবে এবং আমরা পেয়ে যাবো কস থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থেটা। এটা আমার এই অংশেরও প্রমাণ সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা যেই অংশটুকুর প্রমাণ করব সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ 1 প্লাস সাইন থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থেটা, অথবা স্কোয়ার রুট অফ কোজেক থেটা প্লাস 1 ডিভাইডেড বাই কোজেক থেটা মাইনাস 1।
তো এই অংশটুকু প্রমাণ করার জন্য আমরা ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 প্লাস সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা, এটা আমরা অলরেডি বের করে রেখেছি। তো এখানে প্রমাণে আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার রুট আছে। সো প্রমাণের সুবিধার্থে আমরা স্কোয়ার রুট নিয়ে আসলাম। তাহলে স্কোয়ার রুট নিয়ে আসলে অবশ্যই ভেতরের রাশিগুলো স্কোয়ার আকারে লিখতে হবে, হোল স্কোয়ার আকারে। তাহলে আমরা লিখলাম 1 প্লাস সাইন থেটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস থেটার হোল স্কোয়ার। তো এখান থেকে লবের রাশিটি ঠিকঠাক রেখে, যেহেতু লবে আমাদের 1 প্লাস সাইন থেটা দরকার ছিল, ওটা ঠিক রেখে আমরা হরেরটাকে চেঞ্জ করে ফেললাম। যেহেতু হরে আমাদের 1 মাইনাস সাইন থেটার প্রয়োজন, তাহলে আমরা লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে এখন হরে আমরা পরবর্তীতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসিয়ে পাচ্ছি 1 প্লাস সাইন থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থেটা। তো এবার লবে দুটো 1 প্লাস সাইন থেটা গুণাকারে আছে, তাহলে একটি 1 প্লাস সাইন থেটা হরের একটি 1 প্লাস সাইন থেটার সাথে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম 1 প্লাস সাইন থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস আসলে সাইন থেটা। তো আমাদের এই অংশটিও প্রমাণ হয়ে গেল। তাহলে এবার কোজেক যে অংশটা প্রমাণ আছে সেটাকে তুমি যদি ভালো করে দেখো, তাহলে এখন আমাদের যেখানে সাইন থেটা আছে এবং মাইনাস সাইন থেটা আছে সেখানে +1 এবং -1 এসেছে। সো সেটা আসলে কিভাবে বানানো যায়? তো আমরা যদি সাইন থেটা দ্বারা ভাগ করে দেই, তাহলে পরে আমরা ইজিলি ওখানে 1 পেয়ে যাব। তাহলে আমরা দেখেছি যেহেতু 1 ছিল, তাহলে আমরা সেজন্যই কিন্তু সাইন থেটা দিয়ে ভাগ করে দিলাম। তো সাইন থেটা দ্বারা ভাগ করলে তোমরা পেয়ে যাচ্ছ 1 বাই সাইন থেটা। এই যে 1 বাই সাইন থেটা, এই 1 বাই সাইন থেটা মানে হচ্ছে তোমার কোজেক থেটা, এবং সাইন থেটা বাই সাইন থেটা ওইটাকে আমরা লিখতে পারি 1, তাহলে কোজেক থেটা +1, এবং হরে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? কোজেক থেটা -1। এই তো প্রুফড। তাহলে এই পরীক্ষার জন্য বা যে কোনো পরীক্ষার জন্যই এই সমস্যাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বোর্ডে এই সমস্যাটি বেশ কয়েকবার এসেছে, এবং এই সমস্যার মাধ্যমে আসলে আমরা একটা কনসেপ্টের প্রয়োগ এখানে করেছি, এবং এই কনসেপ্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় এই কনসেপ্টের MCQও দেখেছি, যেগুলো কিন্তু তুমি চাইলে এখন কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর বলে দিতে পারো আসলে প্রশ্ন পড়ে। যেমন sec theta plus tan theta = 5/2 হলে sec theta minus tan theta এর মান কত? তাহলে আমরা দেখব যে এটা অ্যাপ্লাই করলে পরে 2/5 ডিরেক্টলি চলে আসবে। এছাড়াও এই অঙ্কটি কট এবং কোজেক দিয়েও আসতে পারে, তাছাড়া সাইন কজেও দেখতে পারি। ধন্যবাদ।